হ্যালো, আজকে আমরা শিখব যে ইরেজার টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো ইরেজার টুল দিয়ে কাজ করার জন্য আমরা একটা ছবি ওপেন করব। প্রথমেই আমরা এই ছবিটাকে সিলেক্ট করলাম। এখন আমরা ইরেজার টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনারা চাইলে এই যে ব্রাশটা আছে, অর্থাৎ ইরেজার যে সাইজটা, এই সাইজটাকে আপনারা বড় ছোট করতে পারেন, যেটা আমরা অন্যান্য টুলসগুলোর ক্ষেত্রে দেখেছি। তো ইরেজার টুল দিয়ে আসলে সাধারণত আমরা কোনো কিছুকে মুছে ফেলতে পারি। অর্থাৎ একটা কাগজে যদি আমরা কখনো কোনো একটা পেন্সিল দিয়ে কোনো কিছু আঁকি এবং তারপর যদি আমরা ইরেজার টুল দিয়ে মুছি, বিষয়টা যেমন হয় এটা ঠিক ওই রকমই। তো এখন ইরেজার টুলটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখবেন আমরা যদি এখানে ড্র্যাগ করি তাহলে আমরা এটাকে মুছে ফেলছি। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আরেকটা ছবি নিয়ে আসি। যেমন ছবিটা হচ্ছে, আমরা এই ছবিটাকে সিলেক্ট করলাম। এবার আমরা এটাকে সিলেক্ট থেকে সিলেক্ট অল এবং এডিট থেকে এটাকে আমরা কপি করি এবং এটাকে অফ করে দিয়ে আমরা এখানে পেস্ট করে দিই। পেস্ট, ওকে। তো এটাকে আমরা মূলত এখানে পেস্ট করলাম এই জন্য যে যাতে আমরা বুঝতে পারি যে আসলে ইরেজার টুলটা দিয়ে কি হচ্ছে। হ্যাঁ, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে এটাকে আমরা আরেকটা কপি করলাম এবং এটাকে আমরা উপরে রাখলাম। দেন আমরা চাইলে এটাকে রাখতেও পারি, এই ব্যাকগ্রাউন্ডটা ফেলেও দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখন দেখব যে আসলে ইরেজার টুলটাকে দিয়ে যদি আমরা এখানে ড্র্যাগ করি তাহলে দেখবেন এই যে আমাদের ওপরের যে অংশটা ছিল এটা কিন্তু কেটে যাচ্ছে, এগুলো মুছে যাচ্ছে এবং মুছে নিচের যেই লেয়ারটা, মানে নিচের যে ইমেজটা, এই ইমেজের ইমেজটা কিন্তু এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইরাজ টুলের কাজ। তো ইরাজ টুলের আমাদের আরও কিছু কাজ আছে। আমরা এখানে চলে যাই, ডিলিট লেয়ার, ওকে। ঠিক আছে, তো আমাদের ইরাজ টুলের গ্রুপে আরও কিছু টুলস আছে এটার সাথে। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা দিয়ে আসলে যেভাবে কাজ করা যায় সেটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি আমরা। হ্যাঁ, তো এটার জন্য আমরা যদি এই যে এখন আমরা যেই প্রথম যে লেয়ারটা, উপরের যে লেয়ারটা আছে যেটা ব্যাকগ্রাউন্ড, আমরা এটার নাম দিয়ে দিলাম যে ওমেন। ওকে, আর এটার নামটা আমরা রাখলাম যে সেকেন্ড ইমেজ। ঠিক আছে, তাহলে আমরা আসলে মার্ক করতে আমাদের সহজ হবে। তো আমরা এখন ওমেনের যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার দেখেন এটাকে যদি আমরা ক্লিক করি অর্থাৎ এইভাবে, তাহলে কিন্তু এটা রিমুভ হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা একটু আন্ডু করব। আন্ডু করে দেখব এখানে আমার টলারেন্স এখানে আমাদের 50 ছিল, এটাকে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে জাস্ট এখানে আবার আমরা ক্লিক করে সরি আমাদের লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। এই উপরের লেয়ারটা, ওমেনের লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। এবার যদি আমরা এটাকে দিই তাহলে দেখবেন যে এখানেও কিন্তু আমাদের ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মুছে যাচ্ছে। এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এইটার জন্য যে যেই আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা আছে এটাকে সিলেক্ট করার পর আমরা যদি প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার এটাকে সিলেক্ট করে রাখি, ঠিক আছে, তাহলে আমরা ফোরগ্রাউন্ড কালারটাকে এই যে এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এই কালারটাকে আমরা সিলেক্ট করলাম, করে ওকে করলাম এবং এটা টলারেন্সটা যদি আমরা একটু কমিয়ে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু এখন এটাকে আমরা আবার ওই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। এবার যদি আমরা দিই তাহলে দেখব এখন কিন্তু পরিমাণে ওইটা কিন্তু কম কাটছে। হ্যাঁ, টলারেন্সটা আর একটু বাড়িয়ে নিই, ওটা কিন্তু একটু কম করে কাটছে। ঠিক আছে, কিছু কিছু চুল এখানে থেকে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা প্রোটেক্টিং যে ফোরগ্রাউন্ড কালারটা, অর্থাৎ আমরা ফোরগ্রাউন্ডে এই চুলের কালারটা একটু দিয়ে রেখেছিলাম, তাই ওই কালারটাকে এটা সিলেক্ট করে রেখেছে। ঠিক আছে, আচ্ছা, এবার এটা হচ্ছে যদি আমরা এখানে রাখি, আর এটা হচ্ছে যদি এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে স্যাম্পল। তো স্যাম্পলটা যদি আমরা ক্লিক করে নেই, যে এই কালারটা, আবার আমাদের ওমেন লেয়ারটা আবার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে যদি আমরা এবার দিই তাহলে দেখেন এখন এটা হচ্ছে আসলে প্রথম আমরা যেই কালারটাকে সিলেক্ট করেছিলাম। ঠিক আছে, আমরা একটু বড় করে নিব। অর্থাৎ প্রথম এই কালারটা সিলেক্ট করাতে এখন শুধুমাত্র এই কালারটাকেই ও সিলেক্ট করবে, আদারওয়াইজ অন্য কোনোটাকে কিন্তু ও এখন চিনবে না।
হ্যাঁ, অন্য কোনোটাকে ডিলিটও করবে না, শুধুমাত্র ওই কালারটাকে এখানে দেখে দেখে সে রিমুভ করে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্যাম্পলের কাজ। ওকে, দেন এবার আমরা এটাকে আনডু করতে পারি। তো আসলে এটা যখন আমরা করেছি তখন এটা এখানে এই যে কন্টিজিয়াস যে অপশনটা ছিল এখানে এটা দেওয়া ছিল। এবার আমরা যদি এটাকে ডিসকন্টিনিউয়াস যদি এখানে এই অপশনটাকে সিলেক্ট করে তারপর যদি আমরা এটা করি, সরি আন্ডু, আমাদের আবার ওমেনের লেয়ারটা ঠিক রাখতে হবে। দেন এবার যদি আপনারা দেখেন এবার কিন্তু আরও স্মুথভাবে এটা রিমুভ হবে। একটু বেশি হয়ে গেছে, আমরা আবার দিই। এটাকে আমরা এইভাবে হালকাভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারি। ওকে, এবং এই পাশ থেকেও আমরা এটাকে রিমুভ করে ফেলতে পারি। ওকে, তো আশা করি যে এই যে স্যাম্পলের যে বিষয়টা ছিল, হ্যাঁ, এবং ইরেজার যেটা আমাদের ছিল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটার ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এবার এরপরের যে অপশনটা আছে এটা হচ্ছে আসলে ম্যাজিক ইরেজার টুল। এটা আসলে ওই ম্যাগনেটিক একটা কাজ করে, এটা বোঝানোর জন্য আমরা একটা কাজ করতে পারি। সেটা আমরা আরেকটা ছবি ওপেন করি। ছবি ওপেন করার পর আমরা যদি এই ছবিটাকে ওপেন করি তাহলে দেখব যে আমরা একটু যদি বড় করে নেই আমাদের ব্রাশটা, এবং এটা এই মুহূর্তে আমরা সিলেক্ট করলাম ম্যাজিক ইরেজার টুল। ওকে, ম্যাজিক ইরেজার টুলটাকে আমরা সিলেক্ট করে আমরা যদি দেখেন এখানে কিন্তু আসলে একটা কালার না, হ্যাঁ, এই ডিপ থেকে লাইট থেকে ডিপের দিকে এটা স্প্রেড হয়েছে। তো এবার আমরা যদি এখানে জাস্ট একটা ক্লিক করি তাহলে আমরা দেখব যে এটা কিন্তু অলরেডি এই জায়গাটা রিমুভ করে ফেলেছে, এবং এখান থেকে এটাকে এভাবে আমরা এগুলোকে রিমুভ করে ফেলতে পারি। ওকে, ঠিক আছে, এগুলোকেও আমরা মুছে ফেলতে পারি। দেন এবার যদি এখানে আর অল্প কিছু থেকে থাকে এগুলোকে আপনারা চাইলে এই শুধু ইরেজার টুল যেটা সেটার সহযোগিতায় আপনারা এটাকে মুছে ফেলতে পারেন। ওকে, ব্রাশটা আমরা একটু বড় করে নিব। ওকে, এই এটা হচ্ছে আমাদের ইরেজার এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর হচ্ছে ম্যাজিক্যাল ইরেজার টুলের কাজ। তো আশা করি এই টুলসটার ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।